আইপিএল নিলামের আগেই প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা রিউমার শোনা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্লেয়ার সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সির অফার দিয়েছে কেকেআর টিম। অন্যদিকে সূর্যকুমার যাদবের বদলে শ্রেয়াস আয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্সকে দিতে চায় কেকেআর টিম, এমনই একটা রিউমার শোনা যাচ্ছে। সূর্যকুমার যাদব যে কলকাতা নাইট রাইডার্স টিমের প্রাক্তন প্লেয়ার ছিল, অর্থাৎ এর আগেও সে কিন্তু কেকেআর টিমের ভাইস ক্যাপ্টেন ছিল গৌতম গম্ভীরের আন্ডারে, এবং সূর্যকুমার যাদব কিন্তু আইপিএলে দীর্ঘদিন ধরে কেকেআর টিমে খেলেছিল এবং এরপর সে মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যায়। তবে এখন যেটা রিউমার শোনা যাচ্ছে যে পরের বছরের জন্য সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সির অফার দিয়েছে কেকেআর টিম। আর সূর্যকুমার যাদব যদি এই অফার অ্যাকসেপ্ট করে নেয়, সেক্ষেত্রে সূর্যকুমার যাদবকে কিন্তু রিটেন করবে না মুম্বাই ইন্ডিয়ান্স, তাকে কিন্তু মেগা নিলামে ছেড়ে দেবে। এবং অন্যদিকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যকুমার যাদবের বদলে শ্রেয়াস আয়ার, যে মুম্বাইয়েরই ছেলে লোকাল প্লেয়ার, সূর্যকুমার যাদবের বদলে যদি শ্রেয়াস আয়ারকে চায় মুম্বাই ইন্ডিয়ান্স, সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের বদলে শ্রেয়াস আয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্সকে দিয়ে দিতে পারে কেকেআর টিম। অর্থাৎ যে প্লেয়ারটির ক্যাপ্টেন্সির আন্ডারে এবছর কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে সেই শ্রেয়াস আয়ার, তার থেকে কিন্তু বেশি চর্চা ছিল গৌতম গম্ভীরের মেন্টর রূপে। তাই শ্রেয়াস আয়ার চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, তাকেও কিন্তু ছেড়ে দিতে রাজি রয়েছে কেকেআর টিম যদি তারা সূর্যকুমার যাদবকে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ সূর্যকুমার যাদবের বদলে মুম্বাই ইন্ডিয়ান্সকে শ্রেয়াস আয়ারকে দিতে পারে কেকেআর, এমনটা একটা রিউমার শোনা যাচ্ছে। আর সূর্যকুমার যদি কেকেআর টিমে আসে, সেক্ষেত্রে কেকেআর টিমে কিন্তু বড়সড় পরিবর্তন হতে পারে আইপিএল 2025-এ। সূর্যকুমার যাদব যে এই মুহূর্তে ভারতীয় টিমের টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন্সিও করছে, তাই দেখাই যাক আইপিএল 2025-এ কেকেআর টিমে কী পরিবর্তন হতে পারে। এবং আইপিএলের মেগা অকশন আসতে আর বেশি দিন সময় বাকি নেই, তাই এখন থেকেই কিন্তু অনেক রিউমার বেরিয়ে আসছে। সো ফ্রেন্ডস, তোমরা কি সূর্যকুমার যাদবকে কেকেআরের ক্যাপ্টেন রূপে দেখতে চাও আইপিএল 2025-এ? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।